देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनवारी का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम क्या होगा। एक सिमते अली, एक सिमते उमर, सिद्दीक को इधर उस्मान उधर, सिद्दीक को इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा। जिस वक्त हलीमा की गोदी अनवार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा। जोरे बोलें ना सुभान अल्लाह। आरेकटु जोरे হয় না। একসঙ্গে যতজন বসে আছে আমার আব্বারা ভাইরা আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলবো, আল্লাহ খুশি হয়ে যাবেন। আরো জোরে হয় না। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो, हजरते बिलाल देखिए। जरा बोलें ना, हजरते बिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा बस अब चाहे तू इशारे से अपने कागज पलट दे दुनिया की, एहसान है के गुलामों की सरदारी का आलम क्या होगा। सुन सुन के सदा बाकी बातें कुफार मुसलमान होते थे, कुफार मुसलमान होते थे, फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा। अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा को जानो, जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा। जोरे बोलबे ना, आरो जोरे হয় না। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुए सवार आका तू, जब हुए सवार आका तू, उठने की चाल देखिए, उठने की चाल देखिए। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। अल्लाहुम्मा जी 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 ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝি না। জোরে বলবেন না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। যদি বলবে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ করি তৃপ্তি মেটে না, যতই দরুদ করি তৃপ্তি মেটে না, সুন্নাতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। যেটা বলবেন না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহ, লা ইলাহা। মহাব্বতে এই কালেমা পড়লে আল্লাহ দুটো পাখি তৈরি করে। এই পাখিগুলো উড়ে উড়ে আল্লাহর আরশে আজিমের কাছে পাখিদের ভাষায় কিচির করে চেঁচাতে থাকে। আল্লাহর মালায়েকা ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই আল্লাহর বান্দারা তোমরা চেঁচাচ্ছ কেন? ওই পাখিগুলো বলবে, আমাদের মালিকের গুনাহ মাফ না করলে আমরা টাকা বন্ধ করব। বুঝছো তোমাদের মালিককে? ওই দোগাছিয়ায় সবসানি কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবসের মাহফিল হচ্ছিল। ওই মাহফিলে বসে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আল্লাহ আমাকে বানিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ একে বানিয়েছে। তাই আমার মালিকের গুনাহ মাফ না করলে আমরা টাকা বন্ধ করব না। তোমাদের মালিককে এই দোগাছিয়া ঈমানদার বান্দারা আল্লাহ পাখিদের ফরিয়াদকে কবুল করবে। ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাখিদের ফরিয়াদকে কবুল করে এই কালমা পড়নে वाला ঈমানদার বান্দাদিওকে আল্লাহ maaf করে দেবে। আর
জোরে বলা গেল আমরা আস্তে বললে হয় না হয় দেখবেন আস্তে ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচবেন ইতিহাস আপনি মনে রেখে দিন যদি সুবহানাল্লাহ বলতে যে কলেমা শরীফ পড়তে যে দরুদ শরীফ পড়তে যে এই জায়গায় মরেও যায় আল্লাহর উপরে ভরসা রেখে এই কথা বলছি ওই শরীরটা আল্লাহর জান্নাতি জোরে বলবেন না তথাপিও হয়তো অনেক কষ্ট করে খুব বেশি রাত হবে না অল্প কিছু টাইম আপনাদের কাছে আলোচনা যারা এখন সাইডে আছেন সকলে মাহফিলে চলে আসেন যারা বসে আছেন কে বলছেন না বলছেন আমার কানে ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহকে দিতে পারবেন না এই মজলিসে বসা মানে আপনার একটা হক আছে রাস্তায় চলতে গেলে আমাদের রাস্তার হক নেই আছে না নাই রাস্তায় চলতে গেলে কি মাথা নিচু করে যেতে হবে কথা ঠিক না এমন ভাবে তুমি চলে এটা রাস্তার হক তোমার সামনে কোন জিনিস পড়ে আছে যেটা কোনো মানুষের কষ্ট হবে সেটা সরিয়ে দাও তো অনুরূপ মজলিসে বসলে মজলিসের একটা হক আছে এই জায়গায় বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ কলেমা শরীফ পড়ব আমার আল্লাহ খুশি হবে কিয়ামতের দিন যখন কিছুই আমাদের নাজাতের জন্য রাস্তা থাকবে না আল্লাহ এগুলোকে কবুল করে নাজাতের ওসিলা করে দেবে জোরে বলে মহব্বতে সকলে প্রাণ আপনার কলেমা জিকির করেন লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال الله تعالى في كلام المجيد والفرقان يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال رسول الله صلى الله عليه وسلم ردوا ربي في ردوا لندي وشكت ربي في سكتوا لندي প্যারে হাজিরান উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের আলেম ওলামা আল্লাহর নেককার ইমানদার বান্দা সকলকে জানাই পীরনগর শরীফের পক্ষ হতে আমি গুনাহগার আমার তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম খিদমতে আপনাদের এসেছে পবিত্র মাস এই রবিউল আউয়াল মাসে এই জলসা হয়ে থাকে ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ এই বছর আল্লাহ করিয়েছে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তারপরেও আপনারা নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এমন একটা জায়গায় বসেছেন আমরা দেখতে পাচ্ছি হয়তো আমরা জাস্ট একটা রাস্তার উপরে বসে আছি আমার আল্লাহ চাইতে পারে একদিন আল্লাহ আপনাদেরকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে
তারপরে আমরা নিয়ামতপূর্ণ জায়গা বেহেশতের বাগান, এই জান্নাতের গোলাপ ফুলের বাগান। আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে বললেন না? আল্লাহ রাসূল বলেন মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাত, যে জায়গায় আল্লাহ রাসূলের কথা হয়, দ্বীনের কথা আলোচনা হয়, কুরআনের কথা আলোচনা হয়, আমার আল্লাহ ওই জায়গাটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। সেই জান্নাতের বাগানে আমরা এতগুলো মানুষ এসে বসেছি। আমরা যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, দেখবেন আল্লাহ তাদেরই বসা নসিব করে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে। বললেন না কথা ঠিক না ভুল? হয়তো আমরা অনেক চিন্তা করি, আমি বসিনি বলি কি, হ্যাঁ আমার আল্লাহ তাদেরকে নসিব করে আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে। সেই মাস রবিউল আউয়াল মাসে আপনি সাধারণ হিসাব করে দেখেন, টোটাল 11টা মাস আমাদের বাংলা টোটাল ক মাসে 1 বছর হয়? বলো ক মাসে 1 বছর? 12 মাসে। একটা মাস বাদ দেন এই মাসটা, 11টা মাসের থেকেও আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাসে বসিয়েছেন। জোরে বলে রবিউল আউয়াল মাস। আল্লাহ রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলছেন। কি মাস বলছেন? শ্রেষ্ঠ মাস। কারণ রমজান মাসে আল্লাহ একটা রজনী দিয়েছে, যে রজনীটার নাম লাইলাতুল কদর। কি রমজান মাসের রজনীর নাম কি? লাইলাতুল, কথা বলেন লাইলাতুল কদর। যে একটা রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকে বেশি সওয়াব দেয়। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকে আল্লাহ বেশি সওয়াব দেয়। আর এই রবিউল আউয়াল মাসে একটা রজনী আছে, যেটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার, কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? বলেন ইয়েস, কিসের জন্য? কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বে যত নবী এসেছিলেন তিনারা কিতাবের পিছনে দৌড়েছে, মানে তিনাদের উপর যে কিতাব নাজিল হয়েছিল, মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তাওরাত, তুর পাহাড়ে আনতে যেত। মুসা নবী আল্লাহর সঙ্গে কালাম করতেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ঈসা নবী ইনজিল আনতে গেলেন। পূর্বের যত নবীরা ছিল তিনারা কিতাব নাজিল হয়েছে, কিতাব আনতে গিয়েছে, আর আমার মুস্তাফা জিতাই গেছে আল্লাহ কুরআন সিধাই নাজিল করে। আরো জোরে বললেন না? নবী গেলেন তায়েফে, সেখানে নবী গেলেন গায়ে হিরায়, নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, নাজিল হলো সেখানে। নবী মুস্তাফা জিতাই আল্লাহ কুরআন সিধাই নাজিল করে। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বললেন না? তাই সেই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মাসে বসেছি। আর 3 নম্বর কারণ কি? কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কাউকে জেল ধরেছে, আমরা কি কুরআনের আয়াত করে না কথা বলতে, জেল ধরলে কি করে কুরআনের আয়াত করে? কুরআনের আয়াতটা আপনার আমার জন্য শিফা। কুরআনের আয়াত আপনার আমার জন্য শিফা। এই জন্য কুরআন রাহমাতুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। কুরআন তো শুধু মুসলমানদের জন্য রহমত। মনে করেন আমাদের মাতৃভাষা কি? একটু জোরে বলো না। বাংলা। আমরা কি আরবি ভাষায় কথা বলবো? বলতে পারবো? কেউ যদি আরবি ভাষায় কথা বলে বুঝবো আমরা কিছু? খুব এডুকেটেড শিক্ষিত লোক ছাড়া বুঝবো না। অনেকে ধরে ইংল্যান্ডে যারা থাকে তাদের মাতৃভাষা ইংরেজি। তাহলে আমরা যদি যাদেরকে বাংলায় কথা বলি তারা কি বুঝবে না? যারা মনে করে বেশি ভারতবর্ষী দেখে, যারা সাউথ ইন্ডিয়ায় থাকে তেলেগু ভাষায় কথা বলে, তাদেরকে বাংলা বললে বুঝবে না। তাহলে এখন সব ভাষায় নবীর অভিমত আছে না নাই? আছে।
সব ভাষার এক একটা উম্মাত নবীর দরবারে গেল, দোয়া চাইছে, সব তো নিজেদের ভাষা বলবে, এখন নবী বুঝবে কি করে? নবী বলছে যে যে ভাষাই আমি মুস্তাফা আমাকে সালাম দেয়, আমি মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দিই। সেই নিয়ামত কোন জায়গায় আজকে আপনি আমি এই রবিউল আউয়াল মাসে সর্বশ্রেষ্ঠ মাসে আল্লাহ বসিয়েছে, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। তথাপিও আমরা একদম সাইলেন্ট হয়ে যাচ্ছি। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করে অবশ্যই নবীকে নিয়ে কিছু কথা আপনাদের কাছে তথ্য দিয়ে যাব, একদম মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ আমার আল্লাহ আগে আমাদেরকে আল্লাহর হয়ে যেতে হবে। এই জায়গায় বসেছি, বসিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না সবাই মিলে আল্লাহ। যে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এই গুনাহ মাফ করে দেয়। জোরে বলবে না? তাহলে আমার আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আগে আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ চারটি বিষয়ে অঙ্গীকার করছেন। কটা? চারটি বিষয়। আচ্ছা বলুন তো আব্বা, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আমার আল্লাহ কি বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে এটা ভঙ্গ করবে? জোর করে বলো। কোনোদিন ভঙ্গ হতে পারে না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের তাহাজ্জুদে? প্রতিদিন মসজিদের দিকে চলে যেত। যুবক ছেলেখানা মসজিদের দিকে গিয়ে চুপ করে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যুবকের সামনে একটা মহিলা এসে দাঁড়িয়ে গেল। যুবক বলছে, মহিলা বলছে, যুবক কোথায় যাচ্ছ? আমি মসজিদের দিকে যাচ্ছি, তুমি রাস্তা ছেড়ে দাও। মহিলা রাস্তা ছাড়তে পারলেন না। নবী বলছেন একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি এসে দাঁড়ায় তাদের কাছে ৩ নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান, উভয়কে খারাপ কাজে লিপ্ত করে। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেন। কটা জান্নাত দেন? 2টা। এক নাম্বার জান্নাত হচ্ছে জান্নাতে আদম, আর একটা হচ্ছে জান্নাতে নাঈম। যুবক ছেলেখানা বেহুশ হয়ে পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। ওমরে ফারুকের জামানায় ঘটনা ঘটেছে। ওমরে ফারুক বলে, চলো তার কবরে যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। যুবকের কবরের দিকে চলে গেল। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তোমরা এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, তৃতীয়বার কোনো আওয়াজ আসে না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, আরেকবার সালাম দি, তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে সালামের উত্তরখানা এসেছিল। যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি কবরের মধ্যে তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলেখানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ আমার কবরে 2টো জান্নাতই দিয়ে দিয়েছে। তাই আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হওয়ার ভয় আছে? না। জোর করে বলো, আছে? না। তাহলে এক নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। জোরে বলবেন না? একসঙ্গে যতজন বসে আছে আওয়াজ দিয়ে বললে কতজন আওয়াজ হয়ে বলেন তো?
আল্লাহ, আমরা তো আল্লাহর জন্য সুবহানাল্লাহ, আমার জন্য বলবেন না, আল্লাহর জন্য। কার জন্য বলছেন? আল্লাহর জন্য। আমি কে বাদ দেন আমার কথা, আল্লাহর জন্য বলবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলাকে কবুল করে, এটাই নাজাতের ওসিলা হবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন বাপেরা, তাহলে আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। কাউকে ভয় করে নয় তো, সব সময় আল্লাহকে ডাকবো। বিপদে বললে না সব সময়, জোর করে বলো সব সময়। আল্লাহ বলছে বান্দা তোরা টেনশনে আছিস, বিপদগ্রস্ত হয়েছিস, মাথায় হাত দিয়ে একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে চিৎকার দিয়ে। আল্লাহ বলছে বান্দা তুই অমন করে ডাকবি না, তুই যখনই অমন করে ডাকিস না আমি আল্লাহ থাকতে পারি না। তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর মনের আশাটাকে পূরণ করে দেব। কত দয়াবান দেখেন, এক বান্দা আল্লাহকে ডাকছে জাহান্নামের ভিতরে, বান্দা কিয়ামতের দিন আমলনামা ওজন করা হচ্ছে, দেখতে পাওয়া যাবে বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলছে যা একে জাহান্নামে করে দে। বান্দা জাহান্নামের দিকে যাবে, আবার মাঝে মাঝে আল্লাহর দিকে, আল্লাহর রহমতের দিকে তাকায়। চালাক না বান্দা, কথা বলে চালাক না বোকা, কার দিকে তাকাচ্ছে? আল্লাহর রহমতের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। আল্লাহ আমাকে জাহান্নামে করবেন না। আল্লাহ বলবে তবে তুই দুনিয়ার জমিনে অনেক গোপনে অন্যায় করেছিস। আচ্ছা বলো তো বাবা, আমরা গোপনে অন্যায় করি, কেউ না দেখতে পাই, দেখতে পাই কি? মনে মাথায় রাখতে হবে। হাসান বাসরি হুজুরের কাছে একটা যুবক ছেলে গেল, কোথায় কথা চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। হাসান বাসরি হুজুরের কাছে একটা যুবক যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই। বলছে বাবা আল্লাহর ওলি হবে, যাও যাও দুটো জিনিস মুখস্থ করো। এক নাম্বার মুখস্থ করো আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, কে শুনতে পায়? আল্লাহ। আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবকটা মনটা খুব খারাপ, আল্লাহ হুজুরের কাছে এলাম একটু বড় ধরনের আমল দিবে, তা না দিয়ে শুধু সেরে দুটো কথা শিখালো। আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পায়, এটা কোনো আমল হলো? পীরের হুকুম মানতে হবে, তাই মুখস্থ করছে। আমি যে কথা বলি আল্লাহ শুনতে পায়, আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, অনেক দিন পর কোন হাসান বাসরি কথা বলি। হযরত হাসান বাসরি আর রাবিয়া বাসরি দুজনে ছিলেন পীর মুরিদিনী। হযরত হাসান বাসরি বলে ও মা রাবিয়া তুমি আমাকে একটু কারামত দেখাও। হযরত রাবিয়া বাসরি বলে হুজুর গো আপনি আমার পীর মুর্শিদ, আপনি আগে কারামত দেখান তারপরে তো আমি দেখাবো। হযরত রাবিয়া বাসরি হযরত হাসান বাসরি সমুদ্রের পানির উপরে দাঁড়িয়েছিলেন, পানির সমুদ্রের ধারে দাঁড়িয়েছিলেন, নিজের নামাজ পাটিটাকে সমুদ্রের পানির উপরে বিছিয়ে দিলেন। হযরত হাসান বাসরি বলে এই দরিয়ার পানি রে, আমি হাসান বাসরি তোমার উপরে আমার নামাজ পাটিটাকে বিছিয়ে দিলাম। আমি হাসান বাসরি তোমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করব। হযরত রাবিয়া বাসরি বলে আল্লাহ পাক আমার পীর মুর্শিদ এত বড় কারামত দেখালো, আমি রাবিয়া বাসরি কি দেখাবো? না 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 এটা মানা যাবে না। হযরত রাবিয়া বাসরি মনে মনে করে আল্লাহ পাক উপায় খানা কি আছে? হযরত রাবিয়া বাসরি হাবাতাসকে হুকুম করে এই দুনিয়ার জমিনের হাবাতাস তুমি আমায় সামনে তুলে নাও, তুমি আমাকে সামনে তুলে নাও। আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করব। হযরত হাসান বাসরি কাছে ওই যুবক ছেলেখানা চলে গেলেন। হযরত হাসান বাসরি বলে ও বাবা যুবক তুমি কি শিক্ষা পেলে? বলে হুজুর আমি মনে পড়ি আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা কেউ না শুনতে পায়। কে শুনতে পায়? জোরে বলো আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন মিথ্যা কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না। ও আল্লাহ পাকের ওলি এই হাসান বাসরি শুনে রেখে দেন
হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায় আমার কাজটা কেউ না দেখতে পায়, আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি যখন হারাম করি আমার মনে পড়ে যায় আমাকে তো আমার আল্লাহ দেখতে পায়। হুজুর আমি হারাম কাজ করতে পারি না, আল্লাহ পাকের ওলি হযরত হাসান বসরি বলে, ও বাবা যুবক কেঁদো না বাবা কেঁদো না, আমি হাসান বসরি জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। যাও তাহলে এরকম জাস্ট একটা জিনিস আল্লাহকে ডাকে বেশি বেশি করে প্রতিটা ক্ষেত্রে। এক বান্দা এখন আল্লাহ বলছে তবে তোর গোপনে অন্যায়ের কথাগুলো আমি আল্লাহ মানুষের কাছে ধরি, বান্দা বলবে না আল্লাহ আমি জাহান্নামে চলে যাচ্ছি, আবার জাহান্নামের দিকে যাবে, আবার 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 আসবে জাহান্নামের আগুন দেখে। বলুন তো দেখি বাপ বুকে হাত রেখে কথা বলবেন, যারা মায়েরা রান্না সারে যারা চুলাতে এখন তো গ্যাস সিস্টেম হয়ে গেছে সব না, চুলাতে দেখবেন আগেকার যুগের মায়েরা কাঠ চুলো আগুন জ্বলতো না ডাইরেক্ট, এই চুলো দেখবেন এখনো অনেকে রান্না করে, এই কন্টিনিউ 1 ঘন্টা 2 ঘন্টা চুলোর কাছে বসবেন দেখবেন গরমকালে কত কষ্ট লাগে। জাস্ট এটা তো একটা চুলোর ভিতরে আগুন, কোনো জায়গায় আগুন লেগে গেলে পাশ দিয়ে যাবেন দেখবেন একটা গরম আবহাওয়া ওই জায়গায় তৈরি হয়। তাহলে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন। বান্দা জাহান্নামের আগুন থেকে আবার আল্লাহর কাছে আসে, আল্লাহ বলে তোর গুনার কথাগুলো বলি না, আল্লাহ জাহান্নামই চলে যাচ্ছে, জাহান্নাম আবার আল্লাহর রহমত এরকম করবে, আল্লাহ ডাক দিবে বান্দা আমার কাছে শোন, তুই কেন এরকম আমার দিকে বারে বারে তাকাচ্ছিস? আল্লাহ আমি তো যা অন্যায় করেছি আমি তো জাহান্নামী হব, তবুই আল্লাহ আমি শুনেছি আপনার নাম রহমান, আপনার নাম রহিম, তাই আপনার রহমতের দিকে বারে বারে তাকাচ্ছি, যদি আল্লাহ একবার দয়া করে দেয়। আল্লাহ বলবে বান্দা তুই যে আমার এই দুটো নাম স্মরণ করেছিস, আমি আল্লাহ আমার দুটো নাম ধরে রেখেছিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহ